হাবিল যে কাবিলকে হত্যা করলো, এই হত্যাকাণ্ড হওয়ার পিছনে একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে হিংসা। কারণটা কি? কথা বোঝেন নাই? এই যে বোনকে বিয়ে করা আর না করা, দুই ভাইয়ের মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছে মহিলা নিয়ে, আর দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে পড়ছে হিংসা দিয়ে। কারণ তোরটা কবুল হয়েছে, আমারটা হয়েছে না, তোরটা হবে আমারটা হবে না কেন, আল্লাহ তোকে কবুল করছে আমারটা করবে না কেন, এই হিংসার কারণে হাবিলকে হত্যা করছে কাবিলে। বর্তমান জমানার মধ্যে এমন হিংসা দেখা যায় কি যায় না? কথা বলেন। দেখা যায় যে তুই বড় হস কেন, আমি বড় হইতে পারি না, তোকে আল্লাহ কবুল করছে কেন, আমি কবুল হই না, যার কারণে দেখা যায় তার পিছনে লাগে। কথা বলেন। সাধারণ সমাজ হোক, আলেম সমাজ হোক, সব সমাজের মধ্যে এই হিংসা বিপুলভাবে প্রচারিত, ব্যাপক। যে আল্লাহ তাআলা তোকে দেখা যায় দেশব্যাপী কবুল করছে, তুই জাতির সামনে কথা বলতে পারস, আমি পারি না কেন? হিংসা। আরে ভাই, তুমি পারো না, তুমি তো চেষ্টা করতা নাকি? তুমি পারো না, তোমার দায়িত্ব চেষ্টা করতা, আল্লাহ তাআলা তোমাকে দান করতে পারেন। ইমুক এত টাকার মালিক, আমি হইতে পারি না কেন? যে ইমুক যে চেষ্টার মাধ্যমে হয়েছে, তুমি চেষ্টা করো না, চেষ্টা করবে না, কাজ হচ্ছে তার পিছনে লাগবে, তারটা কিভাবে ধ্বংস করা যায়। এটা হচ্ছে কাবিলের সুরত। কাবিলের সুরত। যেই এই আক্রমণাত্মক অবস্থা নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, বুঝতে হবে কাবিলের বংশধর। কিসের বংশধর?